সাতজন চিরঞ্জীবীর মধ্যে আরো একজন হচ্ছেন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। তিনি জন্ম নিয়েছিলেন ঋষি যমদগ্নি ও মাতা রেণুকার পঞ্চম সন্তান হিসেবে। জন্মের পর তার নাম রাখা হয়েছিল রাম। তিনি তার আরাধ্য মহাদেবকে সন্তুষ্ট করে লাভ করেছিলেন এক অমোঘ অস্ত্র। এই অস্ত্রের নাম পরশু, এবং এই পরশুকে ধারণ করার পর তার নতুন নাম হয়েছিল পরশুরাম। একবার ঋষি যমদগ্নি তার স্ত্রী রেণুকার চরিত্রে পরপুরুষের প্রতি কামাশক্তি আবিষ্কার করলেন এবং প্রচন্ড ক্রুদ্ধ হয়ে রেণুকার মৃত্যুদণ্ড দিলেন। মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য যমদগ্নি একে একে পরশুরামের অজস্র ভ্রাতাদের আদেশ করলেন, কিন্তু তারা কেউই মাতৃহত্যা করতে রাজি হলেন না। ফলে যমদগ্নি তাদেরকে অভিশাপ প্রদান করে পাথরে পরিণত করলেন। এরপর এলো পরশুরামের পালা। তবে তিনি তার ভ্রাতাদের মতো পিতার আজ্ঞা উপেক্ষা করতে পারেননি। তার কুঠার দিয়ে তিনি শিরচ্ছেদ করেছিলেন তারই গর্ভধারিণী মাতাকে। এতে সন্তুষ্ট হয়ে ঋষি যমদগ্নি পুত্রকে বর চাইতে বললেন। পরশুরাম চাইলেন তার মাতা এবং অগ্রজদের জীবন ফিরিয়ে দেওয়া হোক। পুত্রের এমন মহানুভবতা দেখে ঋষি যমদগ্নি রেণুকা তার পুত্রদের পুনরায় জীবনদান করলেন এবং একই সাথে পরশুরামকেও